আমি সর্ষের তেলে চিংড়ি মাছ ভাজা করছি। এই চিংড়ি মাছগুলো আজকে আমি গরুর দুধ দিয়ে মালাইকারি বানাবো। গরুর দুধ নিয়েছি, এই গরুর দুধ দিয়ে মালাইকারি বানাবো আজকে আমি। চিংড়ি মাছগুলো একটু আধ ভাজা করে তুলে নেব। মাছ ভাজার তেলে আমি অল্প করে ঘি দিয়ে দেবো। মাছগুলো এইভাবে আধ ভাজা করে ভেজে নিয়েছি। এটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা। ভাজা ভাজা করে নেবো। এদিকে অল্প দই নিয়েছি, দইতে আমি নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেবো, মিশ্রণ করে নেবো। এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, এটাই মিশ্রণটা দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে একটা গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলাগুলো এর সাথেই বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো গরুর দুধ। এটা আমার ফুটছে, এতে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবারে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটাবো। কি করছে আমার বাপটা রে? হ্যাঁ, আমার তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসেছে। আমার চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হয়ে গেছে। একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে খেতে। টেস্ট তো ভালো হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে।